আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 20 মুহররম এবং সোমবার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। যারা রোজা আছেন কিংবা রোজা না থাকলেও আসরের পরে মাত্র 3টা মিনিট সময় দিয়ে আমলটি করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনি আপনার মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ মাগরিবের আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি নিয়ম সহকারে দেখবেন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা যদি সম্ভব হয় সোমবার, কোনো এক সোমবার, আজ যদি রোজা নাও রেখে থাকি তাহলে সোমবার দিন রোজা রেখে আমলটি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। কারণ সোমবার হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন এবং এই দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকে। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারেন না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই তাই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমা আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা বলেছেন। ইসমা আজম হলো মহান আল্লাহর এমন এক নাম, যে নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার আশা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। সেই ইসমা আজমের দোয়াটি আমরা করব দিনী ভাই বোনেরা। ইসমা আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি আপনাকে 2-3টা মিনিট সময় দিয়ে নিয়ম মেনে করতে হবে দিনী ভাই বোনেরা। আমি নিয়মটিও কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি। আরবি বাংলা উচ্চারণ সহকারে দোয়াটি দেখছেন, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। একবার হলেও মোবাইলের ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে রেখে দিন, দেখেও পড়তে পারার জন্য হলেও। এই দোয়ার বাংলা উচ্চারণ বা আরবি উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়তে হবে। আশা করছি আপনারা এভাবে 3 বার পড়বেন। আমি দোয়াটি আবারও দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, আবারও বলে দিব ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটির কথা শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমা আজমের নামের ওসিলায় প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। এটি তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমা আজম বলা হয় থাকে। তাছাড়াও হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটিকে ইসমা আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই ইসমা আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই বান্দার মনের নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করেই দেন। আমরা আসরের নামাজ আদায় করব দিনী ভাই বোনেরা, যদি সম্ভব হয়, যেটা বললাম, কোনো এক সোমবারে রোজা রেখে কিংবা যারা রোজা আছেন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে আমলটি করবেন। প্রথমত 11 বার দরুদ পড়ে নেবেন, যেই ছোট্ট দরুদটি দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পড়ে মাত্র 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়ে দুখানা হাত তুলে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহকে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও দেওয়া মাত্র যাতে পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন
বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ছেলে আপনাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।